এই যে দুইটা লো লাস্টে মানে আবার বল দিছেন কি করছে টিল মাইক্রোসিনিয়র লাগে এই ব্যাচের বাচ্চাগুলো এত সুন্দর ছিল। আরে অনেক ছিল, এত সুন্দর ছিল বাচ্চা মুরগিগুলো। হঠাৎ করে আমার এই মুরগিগুলো কি হইলো। কোনো একদিন যদি আমার মতো খামারি হন, আমার হাতে এটা দিয়ে দেন পুরো খামার, আমি এন থেকে 15,000 টাকা ঘুমায় ঘুমায় বের করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। না পানি এখন আছে এদিকে। আমারে বলেন এই আপনি এখন কি করবেন? এখন এই দেশি প্রজেক্ট নিয়ে আগাইতে চাই। ব্রয়লার টয়লার আর ওখানে ব্রয়লার তো পালতেই পারতেন না, দেশি জেনে পারেন না পালতে, ওই যে দেন ওই যে চোখ চোখটা গেছে গা। সমস্যা হয়েছে। এটার মধ্যে কি থাকে এই যে ভাইজান, আপনি একটু খাওন নিয়ে আসেন তো, খাওন দিয়ে দেন আমার পিছে পিছে। ভাই আমি প্রাকৃতিক পরিবেশে মুরগি পালছি আরো বহুত বছর আগে, এমন জমির মধ্যে ছাই, আমি তো জানি মুরগির কি দরকার, বুঝতে পারছেন? এদের খাওয়ান সবসময় সামনে থইয়া দেওয়া লাগে। প্রাকৃতিক পরিবেশে ঘুরলেও খাওয়ান খাইবো, ঘাস খাইবো, তাহলে না মুরগি ভালো থাকবো। যদি এমন করে মুরগিরা খাওয়ান না দেন, মুরগি পিছে পিছে ঘুরে, তাহলে সমস্যা নেই। না এইগুলি একরে কাঁধে উঠে হাতে উঠে। আপা আমি তো প্রাকৃতিক পরিবেশে পালছি, অনেক নেশা আমার। হাতে উঠে কাঁধে উঠে। আমার আরো 2 বছর আগের ভিডিও দেখবেন, আমার মুরগি দৌড় পারতেছে জমি দিয়া, আমি যেমনে যাই আমার বউ যায়, আমার বউ যেমনে যায় দেখবেন আমার পিছনে দৌড় পারতেছে। কেন পারতেছে? আমরা জানি তো, জানি এটা তুমি জানি কেন খাওয়ানোর লাগি, নাহলে আপনি পিছনে মুরগি দৌড় পারতো না। একটু এমনি নিয়ে আসেন। এগুলোর মধ্যে কি থন? এই যে এইগুলি রাতে থাকে। ওইটা টিনটা ভুল আছে এত উপরে কে? টিনটা বুঝে শিয়াল টিয়ালের জন্য। শিয়ালের জন্য তো সমাধান আছে, শিয়াল যেন না করে ওটা সমাধান আছে। ওটা কাটটা টিন দিবেন, এই নেট খুইলা একটু ধরেন আমার হাতের দিকে, ওই নেট কাটটা এই নেট ছড়ায়া আরে ফেলার এমন নেট দিবেন। আরে বাবা যা, আরে ফেলার নেট দিবেন, ওই টিনটা কাটবেন, এর দূরের মধ্যে স্টিলের নেট দিবেন। তারপর আমি বলবো যেন শিয়াল থাপ্পা দিলে কিছু না হয়, ওই ফর্মুলাটা আমি আপনাকে দিব। কিন্তু এই ঘরে এমন থাকলে মুরগি পাল্টাতেন না। বাইকো ভাই ওই যে খাওয়ানো আনতে গেছে ভাই, আবার কিন্তু খুব বানাইছেন কে? এই যে ছোট ছোট যে বাচ্চা রাখার জন্য। ওই যে দেন বাচ্চা জীবন যায়, ওই যে ওই শেষ, ওই 40টা ছিল শেষ। ওই দেন বাচ্চা, ওই যে দেন বাচ্চা জীবন যায়। কেমনে যে সহ্য করতেছেন, এত মুরগি মরতেছে। এই যে দেন 50টার উপরে গেল। এই যে দেন, এই দেন এই দেন, এই ব্যাচের বাচ্চাগুলো এত সুন্দর ছিল। আরে একমাত্র আমি তো ভুলের জন্য, এক সপ্তাহ শুধু কান্নাই করছি মুরগি মরতেছে দেখে আমার ভালোই লাগে একমাত্র না। ভুলের জন্য। ওই যে দেন ওই যে এত সুন্দর মুরগটা, এই মুরগটা কালকে থেকে যে এমন করতেছে। এখানে খারাপ কিছু একটা ঢুকছে আপু, মানে কি যে হইছে খারাপ হইছে। এনডি প্লাস এনডি প্রথমে ধরছে মাইকোপ্লাজমা, তারপর ধরছে এনডি, তারপর ধরছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এমন করে এই মুরগিগুলো ধরে ধরে খালি রূপ বাড়তাছে, কমাইতেই পারতাছে না, প্রত্যেক দিনই বাড়তাছে। আপা এই যে খারাপ রূপ ঢুকছে ওগুলো চিকিৎসাও নেই। তাহলে কেমনে কি করব? এই সব জায়গায় খাওন ছিটায়ও পারেন দিতে, তাতে সমস্যা নেই। ও ফাঁকি আছে লেয়ার ওন দেন আপনি, এগুলো মিক্স খাওন দিতে না, দেন দেন দিয়ে দেন। আরে ঘুরতেছে 2টা পাত্র দেন যেন মিলেমিশে পারে খাইতে। অনেক ছিল, এত সুন্দর ছিল বাচ্চা মুরগিগুলো। হঠাৎ করে আমার এই মুরগিগুলো কি হইলো, এত সুন্দর। আর এখন তো তাই কমে গেছে। কত মুরগি ছিল, আরো বড় বড় মুরগি ছিল। অনেক মুরগি মারা গেল এই কদিনে। পরে কটা বিক্রিও করে ফেলাইছি, মারা যায়, ভালো লাগে না। আচ্ছা ভাইজান আসেন, ওই যে নিচের ওই পর্যন্ত জায়গা, কত সুন্দর পরিবেশ। আবার এই যে পাশে পুরো এই যে কলা বাগানো, কত সুন্দর আপনি পরিবেশ, আপনার ধারণাই নাই। দেখেন কত সুন্দর পরিবেশ, ঘর আছে, সব আছে। এমন না যে বড় ধরনের ইনভেস্ট করা লাগবে, এটা শেষ হয়েছে। তো ইনভেস্ট করা লাগে না, মুরগির উপরে যা আল্লাহ যদি। ভাইজান আপু ধরেন ভিডিওটা আমি শর্টকাট শেষ করে দেই, ভুল ধরলে আর সারাদিন ভুল ধরবো আমি। আমাকে ভুল ধরে লাভ নেই, লাভ নাই, লাভ আছে, শিখতে পারবেন। এখন বলেন ভাইজান, আপনারা দেশির খামার করবেন, ঠিক আছে? তার মানে আপনি আর কোনো কাম করবেন না, এটাই করবেন। এটা করে আপনার ফ্যামিলি চলবো আল্লাহ যদি চায়। তার মানে এটা খুব মনোযোগ দেওয়া করা লাগবে, এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড হচ্ছে মানে কত টাকা আপনি এখান থেকে প্রফিট বেরোলে আপনার আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি চলতেছে, আর সমস্যা নেই। একটা অ্যামাউন্ট তো আছে মিনিমাম বা ম্যাক্সিমাম। আমার তো টার্গেট এই খামার দেখে আরো কিছু করে আমি অনেক কিছু চিন্তা ভাবনা করি। আচ্ছা অনেক কিছু আপাতত কি করছেন বলেন না, তাহলে বুঝি। ম্যাক্সিমাম 50,000 টাকা ইনকামের দরকার। 50,000 টাকা জীবনে বের করতে না ভাই, হাসা কথা আমি কইলাম। 50,000 টাকা বের করতে না, বের করতে পারবেন, কিন্তু
ওটা ওই আমার মতো খামারি হওয়া লাগবে আপনার ওই সময় মানে আমার মতো জানা লাগবে ওই সময় করতে পারবেন। কিন্তু ভাই 50,000 টাকা চাইছেন লাভ, অবাস্তব কিছু না, বেরোবো, কিন্তু আমার মতো অভিজ্ঞতা লাগবে ভাই। আর আমি মনে করেন লস খায়া আমার অভিজ্ঞতা হয়েছে ডাক্তারের পিছনে ঘুরে ঘুরে আমার হয়েছে ভাই। এমন অভিজ্ঞতা তো আপনার হইতো না কোনোদিন, হইবো, অনেক সময় লাগবে। রয়েছে একটা সেকেন্ড হচ্ছে ভাই 50,000 স্বপ্নটা না দেখাই ভালো ভাই, ভুলে স্বপ্ন ওইটা ভুলে যান। ওই স্বপ্ন আমরাও দেখছি ঘুমায়া এইনে বইয়া বইয়া, পরে দেখছি জিরো মাইরা দিছি আর লস এসে। আপনি এটা নিয়ত করেন যে আমি শিখমু, ভালো করে করবো। আপনি এখানে ভালো করে করলে প্রফিট এমনি আইবো। 50,000 না অর্ধেকটা আইবো, ভালো পারে আইতে। আপনি তো আর এটার পিছনে সারাদিন থাকুন লাগবো না, 2-3 ঘন্টা কাজ করবেন আরামসে। এখন হচ্ছে গা এই ভাইয়ের চাওয়া বাস্তবতা বলে দিলাম, 50,000 টাকা আইবো কোনো একদিন যদি আমার মতো খামারি হন। আমার হাতে এটা দিয়ে দেন পুরো খামার, আমি এন থেকে 50,000 টাকা ঘুমায় বের করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। আমি কাজ করবো একলা, মানে যদি আমারে দেন আমি নিজে কাম করি, নিজে আমি সব এক্সাম্পল। কিন্তু এমন অভিজ্ঞতা লাগলে আপনি এখান থেকে যে জমিটার জন্য বের করতে পারবেন, এই জমিটার মধ্যে মুরগিটার অন্যরকম একটা গ্লেজ আইবো, খাবার খরচ কমবো, মুরগির দাম পাইবেন ভালো। 50,000 টাকা স্বপ্ন দেখেন, পরে আগে প্রফিট বের করেন। এখন তো আসলে লসে, আগে প্রফিট বের করেন। আগে চিন্তা করেন যে আমি প্রফিট বের করি। আচ্ছা, এখন এই প্রফিট বের করতে গেলে এই যে যা মুরগি আছে সব বেঁচে দেওয়া লাগবে। একটা মুরগিও পারতেন না এই জায়গায় থইতে। এই জায়গায় হয়েছে প্রথমে মাইক্রোপ্লাজমা হা করে দম নিতেছে। আচ্ছা, তারপরে ধরছে এনডি, তারপরে ধরছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, মানে শেষ গিয়া ধরছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। যেহেতু চিকিৎসা দেন নাই কি দিচ্ছেন চিকিৎসা দেখান, একটু দেখান দেখি চিকিৎসা আপনার দেখেন। দেন পানি টাঙ্কি সেট করছে, কত সুন্দর খামার পরিবেশ, মানে খামারে কোনো ঘাটতি দেয় নাই। ব্রয়লারে কেন লস খাইলেন, মানে কি মুরগি মরছে নাকি না বাজার পান নাই কোনটা? দুইটা শিফটিতে বাজারই পাইনি, 140 টাকা করে কিলো পাইছি। হ্যাঁ, আর শীতের মধ্যে আপনার নিউমোনিয়া হয়ে গেছিল বাচ্চাটি। নিউমোনিয়া হইছে, ব্রুডিং করতে নেই। আমারে বলেন মুরগির প্রবলেম হওয়ার পরে কি চিকিৎসা দিছেন? এই যে আমি কোনটা কথা দিছিলাম, এই যে এই ওষুধটা, এটা হ্যাঁ এই না এই যে এই দিছে এন্ডোফ্লক্সাসিন। একটু ধরেন আমার দিকে, এন্ডোফ্লক্সাসিন বেশি আপু পিছন দিকে গেলে পড়বেন না। এটা ঠান্ডার চিকিৎসা না, ওইটা ঠান্ডার চিকিৎসা দিতে পারেন না। মক্সালিন ঠিক আছে, মক্সালিন লগে টিলমাইকোসিন করে নিতেন কম্বাইন্ড। এটা তো এন্ডোফ্লক্সাসিন, এটা তো এন্ডোফ্লক্সাসিন। এটা দিছিল পরে, এটার লগে কি দিবেন? এটার সাথে ওই যে ছোট একটা দেখান এন্ডোসিন না কি জানি, দেখো ওই যে খাপটা, ওই যে খাপটা বাইরের মেডিসিন, কোরিয়ান মেডিসিন, এটা ভালো মেডিসিন। হ্যাঁ, এই যে দুইটা লো লাস্টে মানে আবার বল দিবেন কি করছে, টিলমাইকোসিনের লগে ফ্লোরফিনিকল মারছে, কমেন্ট করে লেছে, আবার বল চিকিৎসা দেখছেন। এটা লগে অ্যাড করবেন হচ্ছে ডক্সি, অ্যামক্সা, টাইলোডক্সি প্লাস, এইটা কম্বাইন করবেন লগে দিবেন। যেরকম বাচ্চা মারা যাইতেছে ঠান্ডা অতিরিক্ত লেগে গেছে, পরে যে ডাক্তার না ওই যে ফার্মেসি দিছে, মানে ওইটা কইলে আপনি তো তাদের দায়বদ্ধতা নাই, ঠিক আছে। এটা লগে এটা যায় না, এক কথা শেষ। ঠান্ডা লাগলে দিবেন ঠান্ডা, টিলমাইকোসিন, ডক্সি, অ্যামক্সাসিলিন, ওইটা ঠান্ডায় খুব ভালো কাজ করে। আচ্ছা, এখন তারতেও অ্যামক্সাসিলিন এটা লগে দিলে ভালো কাজ করতো, ঠান্ডায় অনেক কাজ করতো। আরেকটা হচ্ছে আপনার এই মেডিসিন যে মুরগিটা খাওয়াইছেন কেমনে, পানির সাথে, পানি কই দিছেন? ওই যে ওই পাশে, মানে এমনে এই যে এমনে দিয়া দিছেন। হ্যাঁ হ্যাঁ, ওরা তো ওখানে পানি খায়। কাহিনী রইছে আপা, এমনে নিয়ম হইছে মুরগিটা যত বেশি সমস্যা হওয়ার পরে পানি খাওয়ান যায়। আর এই জন্য ওই সময় মুরগিটা আটকায় থাকা লাগে, ছাড়াছাড়ি নাই। 3 দিন আটকায়, প্রথম 3 দিন আটকায় রাখছিলাম, কিন্তু ওরা অনেক মারামারি করে। অনেকে তো ওই যে ছোটবেলা যদি মারামারি না করে কাউন্সিলিং করতেন তাহলে করলো, নইলে মুরগি ছাড়েন কেন সবসময়? মুরগির একটা সময় আটকাই থাকুন যেন একসাথে থাকে, তাদের ভিতরে মিলমিশ হয়, তারপরে মুরগি ছাড়া লাগে মানে বাইরের জমিতে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওই প্রাকৃতিক পরিবেশে মুরগি পাওয়ার একটা নিয়মই আছে। আমি তো বলছি সবার আগে প্রাকৃতিক পরিবেশে আমি জানি কোন বয়সে মুরগি ছাড়া লাগবো, জমি কিভাবে মুরগি সুস্থ রাখা লাগবো, এটা আমার জানা আছে। একটা কাজ আপনারা পারেন করতে, আমি বলি এই যে আপু ওই যে ওই মুরগিটা দেখান, ওই যে ওই যে ওই যে ওই যে সাদা ফুটিটা, তারপরে এই যে দেখেন ধরেন, এই দেখেন ঘাস খায় কেমনে, এইগুলা কয়টা মুরগি থয়ে দিতে পারেন? দেশি কয়টা, দেশি কয়টা এমনি ভালো আছে আছে, কিন্তু আপনি এটা ধরবো সবগুলারই, এইটা ঠিক আছে। এখন হচ্ছে গা এই আমাদের কাজ কাম শুরু হবে যে পর্যন্ত এই মুরগি না বেছেন, আমি আপনার যাই ওই যে একটা মুরগি সাদা,
ওই মুরগিটা পাললে থয়া করে ডিম পারতেছে। ওই মুরগিগুলারে একটা কাজ করেন না, শুনেন আমি আপনাদেরকে বুদ্ধি দিই, এই টাইগার গুলারে দোকানে দেন বেচা মাংসের জন্য, বেচলে ঘরটা ওই অপূর্ব খালি না, তাৎক্ষণিক তুষটা ফালাইয়া চুনটা মাইরা সুন্দর গুলারে এনে ঢুকাই দেন, ওইগুলো সব বিচ্ছে দেন। না বেচা পর্যন্ত এই খামারে কোনো কাম হইতো না, কোনো গুছ গাছ হইতো না, কোনো ভালা কিছুই হইতো না। যদি টাইগার পালতে চান ভালো হইবো। আমার এই নবাবগঞ্জের খামারের কাছে দেখে এলাম এত সুন্দর সুন্দর টাইগার, এমন বড় বড় এই বড় বড় মুরগ। ওই দরকার হলে কিছু বাচ্চা আইন যে ইন্দার জায়গা ফাঁকা আইনা দেন থয়া, আস্তে আস্তে প্যারেন্টস হইয়া পড়ুক। তারপরে ওইটা তো আমরা বুঝবো মুরগির জন্য প্রবলেম না, ওইটা চিকিৎসা তো আমি দেবো আপনারে, মুরগির জন্য প্রবলেম না হয় সব, এটা তো আমি দেখবো। ভাই দোকানে খাওয়াই দেন 500 গ্রাম মাল চলে ভাই, এগুলো ভাই চলে, খাওয়াই দেন। আগে যেগুলো ভালো ওয়েট ভালো গুলো নিয়ে আগে খাওয়ান, মিক্স করে নিয়েন না, তাহলে ওই শুরুগুলো দেখে পরে মুরগির দাম বলতোই না। কিন্তু ওইগুলো মেডিসিন দিলে ভাই কাজ হতো না, যদি মেডিসিন দিলে কাজ হতো তাহলে আমি আপনাকে দিতাম মেডিসিন, তাই আমার তো মেডিসিন দিতে সমস্যা নাই, কিন্তু ওটা আপনার সময় হইব নষ্ট। তো এই ভিডিওটা কথা আর বলবো না, ভিডিওটা এই পর্যন্তই, আমরা একটু অফলাইনেও কাজ করি। হ্যাঁ শুনেন ভাই, আপনি সবার আগে এগুলো বেচেন, একটা টাকা চলে আইবো ভালো অ্যামাউন্ট, পরে আপনার দিমুনে বাচ্চা আমি। আর এইটা কি করতে চান কোনটা রে?